একটু সময় হলো আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়েছি, কারণ আমি এই টইটগরের সন্তান। হয়তো আপনারা আমাকে চিনেন। এখানে সামান্য অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়া হয়, কিন্তু আমি বিভিন্ন বাইরের অনুষ্ঠানে আমাকে দাওয়াত ধন্য করা হয়। আজকে টইটগ আল হেরা মডেল একাডেমি আমাকে এই নগণ্য একজন ব্যক্তিকে দাওয়াত দিয়ে ধন্য করার জন্য প্রথমে আমি আল হেরা মডেল একাডেমির সম্মানিত অধ্যক্ষ, পরিচালক এবং শিক্ষক মহোদয়কে আমি আমার রাজাখালী এলাকার আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি পিছনে আমাদের শিক্ষক যারা আছেন, আমাদের এই শিক্ষার্থীদেরকে এখানে বসানো হয়েছে। এখানে অনেক গুণীজন দাওয়া দিয়ে আনা হয়েছে। আপনারা একটু ধৈর্য ধরে, কারণ গরম আপনারা সহ্য করতে পারতেছেন না, এটাও আমরা বুঝতেছি, কিন্তু একটু সহ্য করে আপনারা আমাদের এই গুণীজনরা এখানে আসছে, আপনারা তাদের সম্মানিত ব্যক্তিদের কথাগুলো, উপদেশগুলো শোনার জন্য একটু চেষ্টা করবেন। আমি সম্মানিত যারা দায়িত্বের শিক্ষক মহোদয় দায়িত্বে আছেন, আপনারা একটু কাইন্ডলি আমার এই কচিকাঁচা ছাত্রছাত্রীদেরকে একটু এদিকে দৃষ্টি আকর্ষণ করাবেন, কারণ আজকে এই অনুষ্ঠানটা শুধু তাদের জন্য। এতগুলো পুরস্কার, এতগুলো এতগুলো অতিথি দাওয়াত দেওয়া শুধু আমাদের এই কচিকাঁচা শিক্ষার্থীদের জন্য, কারণ তাদেরকে আমরা এখানে পুরস্কৃত করে অন্যান্য আরো অনুষ্ঠানে যাতে তারা অংশগ্রহণ করে, আমরা সেভাবে যাতে মোটিভেশন করতে পারি, সেই জন্যই তাদেরকে আজকের এই অনুষ্ঠান। আমার প্রিয় ভাই, নাম জানি না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষার্থী। উনি বলছে শুধু বাধা ডিগ্রি বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হলে চলবে না। আমাদেরকে নৈতিক আদর্শ ইসলামী শিক্ষায়, জেনারেল শিক্ষার পাশাপাশি আমাদেরকে নৈতিক ইসলামী শিক্ষায় আমাদের সন্তানকে বড় করে তুলতে হবে। আমি সামান্য একটি উদাহরণ দেব। আমার সচক্ষে একটি ঘটনা। আমরা যখন চট্টগ্রাম থাকতাম, প্রত্যেক বাসায় নাইট গার্ড থাকে, বাসাটা পাহারা দেওয়ার জন্য নাইট গার্ড থাকে। আমিও একটি পার্শ্ববর্তী নাইট গার্ড, আমার একটা বিদ্যুৎ চাচা, উনি রাত্রে পুরো রাত সেই বাসাকে পাহারা দেয়। সকালে গিয়ে দেখলাম আমি চট্টগ্রাম মেডিকেলের সামনে ডাক বিক্রি করতেছে, ঘুম না গিয়ে, তার ঘুম যাওয়ার কথা, সে ঘুম না গিয়ে মেডিকেলের সামনে ডাব বিক্রি করতেছে। বিকেলে দেখতেছি আবার সবজি বিক্রি করতেছে। আমি জিজ্ঞেস করলাম, চাচা কেন আপনি এত কষ্ট করতেছেন? বলতেছে আমার ছেলেকে আমি বড় করে তাকে আমি কি করবো, ডাক্তার বানাবো। কিন্তু এত পরিশ্রম, এত কষ্টের পরে আমার সম্মানিত অভিভাবক, আমার বৃদ্ধ চাচা তাকে ডাক্তার বানিয়েছেন। কিন্তু দেখা গেল কি, সেই ডাক্তার রাত 12টায় 1টায় বাসায় এসে সে আসবাবপত্র বাবা মাকে লাঞ্ছিত করে। কেন? তাকে আমরা নৈতিক শিক্ষায়, আদর্শ শিক্ষায় তাকে আমরা গড়ে তুলে নেই। বাবা খেয়াল করে নেই, তাকে ডাক্তার বানানোর জন্য পাগল হয়ে গেছিল। আমার ছেলে কোথায় যাচ্ছে, আমার ছেলে কি করতেছে, কোথায় যাচ্ছে, আমি সেটা কি করি নেই, খেয়াল করি নেই। দেখতেছে একদিন পরে আমার চাচা কাঁদতেছে। আমি বললাম, কেন চাচা আপনি কান্না করতেছেন কেন? হাই আমার সব শেষ, আমি এত কষ্ট করে, আমি না খেয়ে, আমি সারা রাত নাইট গার্ড বাড়ি পাহারা দিয়ে সকালে ডাব বিক্রি করে, বিকেলে আবার সবজি বিক্রি করে আমার ছেলেকে আমি মানুষ করেছিলাম। কিন্তু হাই আমি পারি নাই। কেন? আমি আমার ছেলে কোথায় যাচ্ছে, কি কাছে, তার সাথে সঙ্গ দিচ্ছে, কোথায় কথা বেড়া যাচ্ছে, কোথায় যাচ্ছে, সেটা আমি কি করি নাই, খেয়াল করি নাই। সেই জন্য আমার সম্মানিত অভিভাবকদেরকে আমি বলবো, আপনার ছেলে কোথায় যায়, আপনার ছেলে ঠিকমতো বাসায় আসতেছে কিনা, ঠিকমতো খাচ্ছে কিনা। আর এই জিনিসটা আমরা সবাই পরিচিত। এই জিনিসটা আমাদেরকে হিরো বানাতেও পারে, বিলেনও বানাতে পারে। সেই জন্য এই ডিভাইসটার প্রতি আপনারা খেয়াল রাখবেন। আমাদের সন্তানদেরকে আপনারা মোবাইল তুলে দেবেন না। আমরা দেখেছি যারা মেডিকেল বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং বইতে পাস পেয়েছে, তারা বলতেছে আমরা কখনো মোবাইল বা আমি কখনো কি করি না, ফেসবুক ব্যবহার করি না। সেই জন্য এখন আমরা দেখি ছোট্ট বাচ্চাও 2 মাস 3 মাস পরে ছেলেরা কি মোবাইল নিয়ে দেখতেছে, বাবা অভিভাবক আছে সেটা লেখের নিচে ঢুকিয়ে রাখতেছে। সেটা সতর্ক থাকতে হবে আমাদের। আমরা আমাদের সন্তানদেরকে একজন আদর্শ
নৈতিক শিক্ষায়, ইসলামী শিক্ষায় একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলব, যাতে সমাজে তারা কি দিতে পারে, সুন্দর নেতৃত্ব দিতে পারে। আমি একটা কথা বলবো, এখন ভালো মানুষরা অসহায়, ভালো মানুষরা বাসায় নিজ বাসায় একা কাতরাচ্ছে, তাদের কোনো সমাজের রাষ্ট্রে তাদের কোনো সম্মান নেই। কিন্তু শয়তানরা একতাবদ্ধ, তারা যখন একটা শয়তান সর্দার বলবে হুক্কা হওয়া, তারপরে যারা তার পিছনে সবাই সবার চালিয়ে গেছে তারা বলবে কেয়া হওয়া কেয়া হওয়া। কিন্তু শয়তানরা একতাবদ্ধ। আমরা আমাদের এখানে যারা গণ্যমান্য ব্যক্তি আপনারা এখানে এসেছেন, আপনারা সমাজের, দেশের, রাষ্ট্রের ভালো মানুষকে আপনারা খুঁজে বের করবেন, আপনারা তাদেরকে কাজে লাগাতে চেষ্টা করবেন। না হলে এই সমাজ, এই রাষ্ট্র কখনো পরিবর্তন হবে না। কেননা আমরা এক মাস রোজায় আত্মসংযমের মাস, আমরা কখনো আমরা নিজেকে পরিবর্তন করতে পেরেছি? পারিনি। আমরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছি, তেলের দাম দেখেন, এখন তেল মজুত করে রাখতেছে, তেল পাচ্ছি না আমরা। গাড়ি ভাড়া দেখেন, ফেকুয়া থেকে চট্টগ্রামে দেখলে 500-600 টাকা গাড়ি ভাড়া নিচ্ছে। নেতারা বলতেছে আমাকে বলেন আমি গাড়ি ভাড়া কমিয়ে রাখবো, পারছে? পারে নাই। কেন? আমরা সঠিক নেতৃত্বে আসতে পারি নাই। তারা বলবে আমি সব করব, কিন্তু করবে না, তাদেরকে কিছু ঢুকিয়ে দেওয়ার জন্য। সেই জন্য আমাদেরকে আমাদের এই কচিকাতা শিক্ষার্থীদেরকে আমাদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে। এই জেনারেল শিক্ষার পাশাপাশি ক্রীড়া, খেলাধুলা, ভাবনাথ আরো অন্যান্য বিষয়ে আমাদেরকে শিক্ষা দিতে হবে। তাহলে আমাদের এই সমাজ, আমাদের এই রাষ্ট্র পরিবর্তন হবে। আমি নিজেকে যতক্ষণ পরিবর্তন করতে পারবো না, তখন পর্যন্ত এই সমাজ, এই রাষ্ট্র, এই বিদ্যালয়, এই সমাজ কখনো পরিবর্তন হবে না। আমরা বলি কিন্তু করি না। আমাদের সমাজে মাদক, জুয়া, ব্যাগ এগুলো বিস্তার লাভ করেছে, কিন্তু এগুলো আমরা কি করতে পারতেছি না, বন্ধ করতে পারতেছি না। কেন? আমাদের সুযোগ্য দক্ষ নেতৃত্বের অভাব। কারণ আমি মদ খাই, আমি জুয়া খাই, আমি যদি বলি আমি মদ খানা বন্ধ করবো, জুয়া খেলা বন্ধ করবো, কখনো পারবো? তারা বলবে যে আমাদের নেতাও তো জুয়া খায়, মদ খেলে, ব্যাগ খেলে, আমরা কখনোই সেটা কি মানবো না। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা সঠিক নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব, সঠিক মানুষ, আদর্শ মানুষ, সমাজের জন্য যারা কাজ করবে, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যারা কাজ করবে, দেশের জন্য কাজ করবে, তাদেরকে আপনারা খুঁজে বের করবেন, এই আশা থাকবে। আমি আমার সম্মানিত অভিভাবকদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আপনার সন্তান কোথায় যায়, কি করতেছে, সেটা একটু ভালো দৃষ্টিতে দেখবেন। এবং আমার মামা বলতেছে তালি দেওয়া সেটা আমাদের ইয়ের মধ্যে নেই, কিন্তু নেসেসিটি নুল প্রয়োজনে আইন মানে না। আগে বলতো শহীদ মিনারে যাওয়া যাবে না, স্মৃতিস্তম্ভে যাওয়া যাবে না, মন্দিরে যাওয়া যাবে না, কিন্তু আমাদেরকে এখন যেতে হচ্ছে। কেননা সময় যেটা বলেন সেখানে আমাদেরকে সেটা পরিবর্তন করতে হবে। সমাজ যেটা চাই সেটার সাথে আমাদের তাল মিলাতে হবে, না হলে সমাজ আমাদেরকে গ্রহণ করবে না, আমাদেরকে কি করবে না, আমাদেরকে আমাদের বাইরে রাখবে। সেই জন্য আমি বলবো, আমাদের যে সমাজের যে কালচার, যে জিনিস, সেটা নৈতিকতার ভিতরে, আদর্শের ভিতরে আমরা পালন করব। আমরা অহেতুক কিছু করবো না, যাতে সমাজের বিশৃঙ্খলা হয়, দেশের বিশৃঙ্খলা হয়। তাই আমার কচিকাতা শিক্ষার্থীদেরকে আপনারা একটি আদর্শ শিক্ষায় শিক্ষায় গড়ে উঠবে, এবং এই আলহারা মডেল একাডেমি একটা উপজেলায় একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমার মাহবুবুল ভাই বলছে ভালো শিক্ষক, কিন্তু ভালো শিক্ষক আসতেছে না, কি জন্য? শিক্ষকতা মনে আসতেছে না, তারা অন্য পেশায় চলে যাচ্ছে। কেননা আমাদের এখানে সুন্দর ভালো বেতন নেই, শিক্ষকদেরকে সমাজের মর্যাদা দেওয়া হয় না। তারা আমাদের প্রথম কাজ, অন্যান্য রাষ্ট্রে দেখবেন শিক্ষকদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়, শিক্ষকদের মর্যাদা দেওয়া হয়, কিন্তু আমরা সেই শিক্ষকদেরকে মর্যাদা দিতে চাই না। আমরা যদি ভালো বেতন, শিক্ষকদেরকে যদি আমরা সম্মান করি, তাহলে এই শিক্ষকতা পেশায় আমাদের এই এলাকার যারা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ঢাকা ভার্সিটি পড়ছে, তারা এই পেশায় চলে আসবে। সেই জন্য আপনাদেরকে দেখতে হবে, আমাদের সমাজের এই ভালো মানুষকে বের করতে হবে। আপনারা ভালো সমাজে ভালো কাজ করবেন, মূল্যায়ন হবে, সেই আশাটুকু রেখে আমি আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, পরিচালক বৃন্দ এবং রয়্যাল ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক সভাপতি এবং প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়কে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এতক্ষণ ধরে আমার কথা ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য,
দীর্ঘায়ু কামনা করছি। আপনারা যাতে সমাজের সর্বস্তরে বিস্তৃত হয়ে সমাজকে আলোকিত করতে পারেন, দেশকে আলোকিত করতে পারেন, এই আশাটুকু রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত খুব সুন্দর ধারাবাহিক সুশৃঙ্খল